আমার প্রিয় ভাই ও বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের ইংরেজি বিষয়ের শিক্ষক শীর্ষেন্দু স্যার, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার, মালদা। তোমাদের পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং তোমাদের নেক্সট দিনের পরীক্ষা ইংরেজি রয়েছে, যার জন্য প্রত্যেকেই তোমরা কিছু না কিছু অংশে একটু চিন্তিত রয়েছো যে কোন বিষয়গুলো পড়বো, কোন অংশগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, কোন গ্রামারটা ঠিক করে করব, কোন গল্পের অংশটুকু ভালো করে দেখব। তো এগুলো ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে তোমরা কিছুটা হলেও চিন্তিত রয়েছো। তো আমি তোমাদেরকে প্রথমেই বলি, যেহেতু আমাদের এই বছরের যে ফার্স্ট সেমিস্টার সেটা কিন্তু এমসিকিউ ভিত্তিক হতে চলেছে এবং এমসিকিউ কিন্তু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। আর এমসিকিউ পড়ার একটাই উৎস আমি তোমাদেরকে আগেই বলবো যে ভালো করে আমাদেরকে টেক্সট পড়তে হবে। টেক্সট যদি তুমি খুঁটিয়ে পড়ো তবে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না একটা নম্বর কাটা থেকে। মানে তোমার এক নম্বরও কেউ কিন্তু কোনো স্যার বা ম্যাডাম কেউই কাটতে পারবে না। তবে আমাদেরকে টেক্সট পড়ার মধ্যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে যে কিভাবে টেক্সট পড়লে আমি যে একে এক পেতে পারি বা ফুল মার্কস পেতে পারি। তবে সেই আইডিয়াটাই আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি। একটু ইম্পর্টেন্ট অংশগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। যেমন অ্যান অ্যাস্ট্রোলজার ডে রয়েছে, ঠিক আছে। আমি আগেই বলে দিচ্ছি টেক্সট, পোয়েম, এই গল্প আর পদ্যগুলোর যেগুলো রয়েছে সেগুলার কিন্তু তোমাদেরকে সোর্স আগে জানতে হবে। তারপর টেক্সটটা বা পোয়েমটা কোথা থেকে নেওয়া হয়েছে, পাবলিকেশন ডেট কবে, এর রাইমিং স্টাইল কি, ন্যারেটিভ স্টাইল কি, ন্যারেটিভ কে, ঠিক আছে। এগুলা প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদেরকে জানতে হবে। যদি প্রশ্ন কঠিন করে তবে এখান থেকেই করবে, এছাড়া বাইরে থেকে তো আর করবে না। তোমাদেরকে কিন্তু এই অংশগুলো ভালো করে আগে জানতে হবে এবং দ্বিতীয়ত তোমাদের কাজ কি করণীয়, টেক্সটটাকে ভালো করে পড়তে হবে। তোমরা যদি টেক্সট ভালো করে পড়তে পারো তবেই কিন্তু তোমরা মাথায় রাখবে যে তোমাদেরকে একটা নাম্বারও কেউ কাটতে পারবে না। যেমন আমি অ্যাস্ট্রোলজারের বলি, অ্যাস্ট্রোলজারের আমার ইম্পর্টেন্ট অংশগুলো যেগুলো রয়েছে আমি তোমাদের সুবিধার্থে সেই অংশগুলো, মানে কোন লাইন, আমাদের অ্যাস্ট্রোলজার গল্পটা তো অনেকটাই বড়। অ্যাস্ট্রোলজার যেমন স্বামী অ্যান্ড মাদার, অমরনাথ, তো এই গল্পগুলো অনেকটাই বড়। তোমাদের অনেকেরই তোমাদের স্বামী নিয়ে অনেক সমস্যা আছে। তো আমি বলবো যে আমি তোমাদের সুবিধার্থে যে গল্পগুলো রয়েছে, গল্পের ইম্পর্টেন্ট অংশগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা টেক্সট তো অবশ্যই পড়বে, টেক্সটের কোনো বিকল্প নেই। তোমরা টেক্সট পড়ার সাথে সাথে ওই অংশগুলোকে একটু জোর দিয়ে পড়বে, তবেই কিন্তু তোমরা ভালো রেজাল্ট, ভালো নাম্বার পেতে পারো, ঠিক আছে। আমি তোমাদের প্রত্যেকটা অংশ ভালো করে আন্ডারলাইন করে দিয়েছি এবং তোমাদের সেটা আমি একটা পিডিএফ আকারে দিয়ে দিয়েছি, যেটা ডেসক্রিপশানে বক্সে দেওয়া রয়েছে লিঙ্কটা। সেখান থেকে তোমরা পিডিএফটা ডাউনলোড করে ইম্পর্টেন্ট অংশগুলো তোমরা দাগিয়ে নাও। দেখো, পোয়েমের ক্ষেত্রে তো কোনো বিকল্প নেই, পোয়েম তো গোটাটাই পড়তে হবে। তবে হ্যাঁ, যেগুলো তোমাদেরকে বললাম যে পোয়েমের যে কনটেক্সট কি, যে রাইমিং স্টাইল কি, ন্যারেটিভ স্টাইল কি, ঠিক আছে, মিটার কি, এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। যদি কঠিন হয় এখান থেকে, এর বাইরে আর কিছু না। তবে গল্পের ক্ষেত্রে কি করতে হবে, গল্পের ক্ষেত্রে টেক্সটগুলোকে আগে, প্রথম কথা বলবো যে তোমরা আগে সব সোর্সগুলো জেনে নাও, তারপর তোমরা টেক্সটটাকে ভালো করে রিডিং পড়ো আর আমার দেওয়া অংশগুলোকে ভালো করে তোমরা পড়ো। টেক্সটটাকে 3-4 বার পড়ো, দেখবে আর কোনো এমসিকিউ পড়ার দরকারই পড়বে না, তোমরা অটোমেটিক অ্যান্সার পাচ্ছ। আর হ্যাঁ, তোমাদের প্রশ্ন যদি কঠিন করে তবে তোমাদের ওয়ার্ড মিনিং দিবে। আমি বলবো ওয়ার্ড মিনিংগুলো তোমরা তোমাদের যে বই আছে, আর আমার যারা অফলাইনে ক্লাস করছে আমি প্রত্যেককে ওয়ার্ড মিনিংগুলো পাঠিয়ে দিয়েছি, প্রোভাইড করে দিয়েছি। তো তোমাদের যে যার রেফারেন্স বই আছে তোমরা প্রত্যেকে একটু ওয়ার্ড মিনিংগুলো দেখে যাও, কারণ এই ওয়ার্ড মিনিংয়ে কিছুটা সমস্যা কিন্তু একটু হতে পারে। তাই জন্য বলবো যে ভালো করে তোমরা একটু ওয়ার্ড মিনিংগুলো দেখে যাও আর সোর্সগুলো দেখে যাও, ব্যাস। আর আমার যেই অংশটুকু আমি দাগিয়ে দিয়েছি সেগুলো ভালো করে তোমরা দেখো, তোমাদের আশা করি রেজাল্ট তোমরা ভালো 101% তোমরা ভালো হবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে। আর গ্রামারের ক্ষেত্রে, গ্রামারে তোমাদের স্যাররা যেমন করিয়েছে করতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। যেহেতু আমাদের এমসিকিউ ভিত্তিক হবে, তোমাদের অপশন দেওয়াই থাকবে। আর র্যাপিড রিডারের ক্ষেত্রে আমি বলবো যে র্যাপিড রিডার তোমরা পড়েছো, ভালো কথা, ঠিক আছে। আগে বিষয়বস্তুটাকে বুঝো এবং টেক্সট যেটা আছে, যদিও তোমরা পারো টেক্সটটাকে 2-3 বার রিডিং পড়ো। রিডিং পড়তে পড়তে দেখবে তোমাদের এমসিকিউ যা যা রয়েছে দেখবে অটোমেটিক কিন্তু হয়ে গেছে।
ঠিক আছে, ওর জন্য এক্সট্রা করে আর কিন্তু এমসিকিউ পড়ার দরকার পড়ছে না। তাই জন্য বলবো আগে তোমরা টেক্সটটাকে ভালো করে পড়ো, এখনও হাতে একদিন সময় আছে, কোনো ব্যাপার না, একদিনে অনেক কিছু করা যায়, অনেক কিছু তোমরা করতে পারবা। এবং আমি কি বলছি যে অংশগুলো যেগুলো দাগানো রয়েছে গুরুত্ব সহকারে পড়ো, দেখবে তোমাদের রেজাল্টটা ভালো হবে এবং তোমরা ভালো নম্বর পাবে। ভালো থেকো, ভালোভাবে পরীক্ষা দাও।